হ্যালো এভরিওয়ান, ভেরি ফ্রেশ মর্নিং। দেখো সকাল সকাল চলে এসেছি সমুদ্রে। কোথায় দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো, চলে এসেছি দীঘায়। দেখো কি সুন্দর সমুদ্রের দৃশ্য। আর আমরা বেরিয়ে পড়েছি সকাল সকাল বেড়াতে, যেগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করব। চলো, চলে এসেছি নয়াকালী মন্দির দীঘায়। মন্দিরের এন্ট্রান্সটা ভীষণ সুন্দর আর বেশ অনেকটা বড় এরিয়া নিয়ে মন্দির প্রাঙ্গণটা। চলো হেঁটে হেঁটে ভেতরে যাই আর মন্দিরের সামনে থেকে তোমাদের পুরো মন্দিরটা দেখাবো। আমার তো বেশ পরিবেশটা বেশ ভালো লাগছে, ভীষণ সুন্দর। দেখো মন্দিরটাও খুব সুন্দর। আমি প্রথম এলাম, অনেকবার দীঘা এসেছি কিন্তু মন্দিরটাতেই প্রথম এলাম। এই দেখো, এটা হচ্ছে মন্দিরের মেন দরজা, যেখান দিয়ে উঠে তুমি পুজোও দিতে পারো। কিন্তু মন্দিরের ভেতরের ভিডিও করতে বারণ করছিল বলে আমি তোমাদের দেখাতে পারলাম না। কিন্তু মন্দিরটা বাইরে থেকে তোমাদের পুরোটাই সুন্দর করে দেখিয়ে দিয়েছি। আর দেখো মন্দিরের চারপাশে এরকম সুন্দরভাবে সাজানো আছে, রয়েছে একটা ছোট্ট পার্ক। বেশ ভালো লাগছিল চারিদিকটা। তোমরাও আমার সাথে দেখো। চলো, মন্দিরে বেশ খানিকক্ষণ সময় কাটিয়ে এবার আমরা বেরিয়ে যাব। এবার আমরা যাব মন্দারমণি, যেখানে গিয়ে আরেকটু সময় কাটাবো। এবারে আমরা যাচ্ছি মন্দারমণির দিকে। চলো, অটোয় করে যাচ্ছি, বেশ ভালো লাগছে। পাশে সমুদ্র আর তার পাশ দিয়ে রাস্তা, দারুণ লাগছে। বিচ ওয়ে যাকে বলে, ভীষণ ভালো লাগছিল। মন্দারমণির সি বিচে চলে এসেছি। দেখো সি বিচটা খুব সুন্দর। এখানে সি বিচটা একটু ফাঁকা ফাঁকা, যার জন্য আরও ভালো লাগছে। এই দেখো আরিয়ান শুরু করে দিয়েছে জল ঘাঁটতে। সত্যি কথা বলতে জল দেখলে কেউই থাকতে পারে না। ওদিকে ওরা খেলা করছিল, আরিয়ান আর আরিয়ানের দিদিভাই, আর আমরা এদিকে একটু ফটোশ্যুট করছিলাম আর তোমাদেরকে সমুদ্রটা দেখাচ্ছিলাম। আর তার সাথে দেখাচ্ছিলাম আকাশটা। দেখো কি সুন্দর, অসাধারণ। আমার তো ভীষণ ভালো লাগছিল। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। ওখান থেকে চলে এসেছি শঙ্করপুরে সি বিচে। শঙ্করপুরে আমরা নামিনি, বেশ অনেকটা বেলা হয়ে গেছিলো, রোদ্দুরের তাপটাও অনেক বেড়ে গেছিলো। অনেকটাই সকালে বেরিয়েছিলাম, তখন খুব ভালো লাগছিল, কিন্তু যেহেতু রোদ্দুরের তাপটা অনেকটা বেড়ে গেছে, সেই জন্য এবার শঙ্করপুরের বিচ থেকে আমরা যাব বাড়ির দিকে, মানে হোটেলের দিকে। আমরা নিউ দীঘা হোটেলে যাব। দেখো আমরা ফিরে যাচ্ছি। চলো দেখা হবে হোটেলে গিয়ে। এবার বাড়ি ফিরে স্নান সেরে লাঞ্চ করব। চলো লাঞ্চ করে নিই, লাঞ্চ করে আবার বিকালবেলা একটু বেরোবো। লাঞ্চের আইটেম বেশ ভালোই ছিল। আমরা কাতলা মাছের থালি নিয়েছিলাম আর তার সাথে সবজিগুলো বেশ টেস্টি ছিল। চলো লাঞ্চ করে নিই। এখন সন্ধে হয়ে গেছে আর আমরা চলে এসেছি ঢেউসাগরে। দেখো ঢেউসাগরে এন্ট্রান্স এটা। ঢেউসাগরটা তোমরা নিশ্চয়ই যারা যারা দীঘা এসেছো তারা সবাই এসেছো বেড়াতে। ঢেউসাগরে এই নিয়ে দুবার আসলাম, আগেও এসেছি যখন তখনও এসেছিলাম। ঢেউসাগরের ভেতরটা বেশ সাজানো গোছানো, কিন্তু পরিচর্যার অভাবে জিনিসগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে, তাই দেখে একটু খারাপ লাগছিল। কিন্তু তবে লাইটিং সব কিছু দেখে বেশ মনটা ভালোই লাগে। কিন্তু এগুলোর যত্ন নিলে আরও ভালো থাকবে আমার মনে হয়। চলো ভেতরের দিকটা যাওয়া যাক। ভেতরের দিকেও বেশ ভালোই সাজানো আছে। একটা ট্রেন গাড়ি আছে, সেটাও চলছে দেখলাম। তবে জিনিসগুলো সবই আছে, কিন্তু ঠিকঠাক মতো সব কিছুটা ব্যবহার করা যাচ্ছে না। যাই হোক, এইভাবেই পুরো ঢেউসাগরটা ঘুরলাম। ঘুরে খারাপ লাগেনি, ভালোই লাগলো, অনেকটাই সময় কাটালাম। এই ছিল ঢেউসাগরের ভিতরটা। আর দেখো এই যে ট্রেনটা দাঁড়িয়ে আছে, এবার বেরিয়ে যাব। চলো বেরিয়ে যাই। আর বেরিয়ে দেখতে পেলাম একটা বোবা কাউন্টার, যেখানে বোবা বিক্রি হচ্ছিল। আর আমার ছেলে বোবা খেতে খুব পছন্দ করে, তাই ওকে কিনে দিলাম একটা বোবা। চলো ও খাক বোবা, আর এরপরেই আমরা ফিরবো হোটেলে। কেননা আর ভালো লাগছে না, অনেকটা হাঁটাহাঁটি হয়েছে, তাই এবারে হোটেলে যাব। আর দেখা হবে তোমাদের সাথে কালকে সকালে। বোবা নেওয়া হয়ে গেছে, আমার ছেলে এটা টেস্ট করুক, ততক্ষণ আমরা রেডি হই গাড়িতে ওঠার জন্য। সকাল সকাল চলে এসেছি মাছের বাজারে, দেখি কি মাছ নেওয়া যায়।
কেননা আজকে একটু মাছ আর নিজেরা কিনে খাবো ভেবেছি, সেই জন্য মাছ দেখতে এসেছি। দেখো কত রকমের মাছ, তবে দীঘার মাছের বাজারটা কিন্তু খুব সুন্দর, সব রকমের সব ধরনের মাছই প্রায় পাওয়া যায়। দেখা যাক কী মাছ নেওয়া যায়, একটু অন্যরকম মাছ খাওয়ার ইচ্ছা আছে, দেখি কী মাছ নেব। তোমরাও থাকো আমার সাথে। দেখো কত বড় বড় মাছ দেখতে পাচ্ছ, এগুলো কী মাছ বলো তো? এগুলো কাতলা মাছ। আরও নানা রকমের মাছ আছে, দেখা যাক। তবে কাতলা মাছ আর আজকে নেব না, আজকে একটু অন্যরকম মাছ নেওয়ার ইচ্ছা আছে। তারপর সেখান থেকে চলে এসেছি সমুদ্রের ধারে। এখানে একটু আমরা ব্রেকফাস্ট করব, তাই ব্রেকফাস্টে ডিম টোস্ট আর লুচি, চা এই সমস্তগুলোই নেওয়া হয়েছে। চলো খেয়ে নিই। আর কি মাছ নিয়েছি সেটা তোমাদের লাঞ্চের টাইমেই বলবো। তারপর চলে এসেছি সমুদ্রে স্নান করতে। হোটেল থেকে আবার রেডি হয়ে চলে এসেছি সমুদ্রে স্নান করতে, কেননা দীঘা আসা মানেই তো সমুদ্রে স্নান, আর সমুদ্রে স্নান না করলে দীঘা আসার উদ্দেশ্যই পূরণ হয় না, তাই না? চলো একটুখানি সমুদ্রে স্নান টান করবো, করে তারপরে আবার বাড়ি ফিরে লাঞ্চ। রুমেই লাঞ্চ অর্ডার করে দিয়েছি এবং সব দিয়েও গেছে। আর আজকে খাবো পার্শে মাছ। চলো লাঞ্চ করে নিই, লাঞ্চে অনেক কিছুই আছে। চলো খাওয়া দাওয়া সেরে নিয়ে দেখা হবে আবার বিকালবেলা। বিকালবেলা কোথায় যাই সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এখন চলে এসেছি দীঘার জগন্নাথ মন্দিরে। দেখো কি সুন্দর মন্দিরটা, আমার তো ভীষণ ভালো লাগছে। মন্দিরের চারিপাশের পরিবেশটাও খুবই সুন্দর, মন্দিরটা তো ভীষণ সুন্দর, লাইটিংও ভীষণ সুন্দর। আমার তো খুবই ভালো লেগেছে। যা মন্দিরের ভিডিও শর্ট ভিডিওতে দেয়া আছে, যদি কেউ মনে করো দেখে নিতে পারো, আশা করি ভালো লাগবে। আর আমি তোমাদেরকে তবুও চারিদিকটা ঘুরিয়ে দেখাচ্ছি। আমার তো খুবই ভালো লেগেছে, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, আর তার সাথে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। মন্দির থেকে চলে এসেছি নিউ দীঘা মার্কেটে। মার্কেটে এসে সি বিচ মার্কেটে একটু ঘুরছি, দেখি ওখানে কিছু টুকটাক কিনতে পাওয়া যায় কিনা। এই দেখো এখানে সেই চিরাচরিত মাছ ভাজা বিক্রি হচ্ছে, কিন্তু আমার খুব একটা পছন্দের নয়। আর এখানে বিক্রি হচ্ছে টেস্টি ফুচকা, যেটা আমি খাইনি, বাচ্চাগুলো খেয়েছিল। তারপর একটু সময় কাটিয়ে সি বিচে বসে চলে এলাম বাড়িতে। এই ছিল দীঘার ফুল ভিডিও। টাটা।